feel special now. I feel special now. I feel special now. I feel special now. I feel special now. Feel special, feel special, feel special now. Fog Scent. Feel special, be special. Feel special now. সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি মঙ্গলবারের আয়োজন প্যাশন টু গ্রোতে। আপনারা জানেন আমরা প্রত্যেক মঙ্গলবার এই শোটা করে থাকি। অবজেক্টিভ বরাবরই বলে থাকি, আবারও বলতে চাই যে আমাদের অবজেক্টিভ হচ্ছে যে হাউ আমাদের যে সমস্ত যারা ইউথ আছে, হাউ ইউ ক্যান ইন্সপায়ার দ্যাম, বিকজ উই বিলিভ দ্যাট বাংলাদেশ ইজ ট্রুলি ট্যালেন্টেড ইউথ সেন্ট্রিক কান্ট্রি। দি কান্ট্রি ইজ প্রোগ্রেসিং ইন দ্য রাইট ডিরেকশন। তার সাথে আমাদের যে সমস্ত পেশেন্সগুলি নিয়ে সামনের দিকে এগোনো এবং সেই এগিয়ে যাওয়ার পথে আমরা বিভিন্ন ধরনের আলোচনা করি। আমরা বিভিন্ন ধরনের মার্কেটের যারা ট্রু লিজেন্ড আছে, যারা মার্কেটের ট্রু হিরো আছে, ওনাদেরকে আমরা ইনভাইট করি। অবজেক্টিভ অ্যাজ ইউজুয়াল যে আমাদের যে আলোচনার মাধ্যমে যদি কারো যদি মিনিমাম কোনো উপকার হয়, অ্যান্ড দেয়ার আর স্মল টিপস অ্যান্ড দ্য টিপস ক্যান চেঞ্জ ইউর লাইফ। বিকজ আমরা অনেক সময় অনেক কিছু করে থাকি, বাট ছোটো ছোটো টিপসের অভাবে অনেক সময় আমরা সাকসেসের যে অথবা একটা বড় জায়গা যাও, এটা অনেক সময় আমরা ওভারকাম করতে পারি না। আজকে যে ভদ্রলোক আমার সাথে আছেন, ওনার সম্পর্কে একটু ছোট করে বলে নিই। সেটা হচ্ছে যে আমরা যদি অ্যাজ এ হোল ওনার স্কিলগুলি দেখি, সেটা হচ্ছে যে ওনার ফাংশনালি হি ইজ ভেরি সাউন্ড, বিকজ হি ইজ ওয়ার্কিং ইন দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। এবং আমি যতদূর জানি ওনার সম্পর্কে, যতটুকু আমরা অ্যাজ এ সোশ্যালি চিনি, সেটুকু বলি যে হি ইজ ডুইং ট্রুলি ভেরি ফিনোমেনাল জব। হি ইজ নট ইন আ ট্রেডিশনাল থটস, হি ইজ এ ভেরি ইনোভেটিভ কাজ করছেন, অনেক ভালো কাজ করছেন। এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটসে বেসিক ব্রেক থ্রু যে করা যায়, এবং এটা যে একটা ডিফারেন্ট একটা জায়গা ব্র্যান্ডিং ক্রিয়েট করা যায়, একটা ডিফারেন্ট কনজিউমার কানেক্টিভিটি, কাস্টমার কানেক্টিভিটি ক্রিয়েট করা যায়, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই ভদ্রলোক। আমি তার নাম পরে বলছি। আর অন্যভাবে যদি বলি যে অ্যাজ এ হোল ফাংশনের বাইরে যদি লিডারশিপ স্কিল চিন্তা ভাবনা করি, হিজ সামথিং ভেরি ডিফারেন্ট। হিজ এ ভেরি টিম ড্রিভেন পারসন। এবং আমি যতদূর জানি তার প্রত্যেকটা টিমমেট তার সাথে কাজ করার জন্যে দে আর ভেরি মাচ ডেডিকেটেড, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট থিং অ্যাজ ফার এজ লিডারশিপ স্কিল ইজ কনসার্ন। হি ইজ ভেরি ডাউন টু আর্থ, এবং ডাকলেই চলে আসে কথাটা ঠিক না, বাট হি ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যাজ ওয়েল, এবং মানুষের সাথে মিশতে পারে। এবং তার লিডারের যে প্রাথমিক যে সমস্ত কয়েকটা গুণাবলী আছে, আমি মনে করি হি ইজ ট্রুলি প্যাকেজ ইন দ্য ইন্ডাস্ট্রি রাইট নাও, অ্যাজ ফার এজ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইজ কনসার্ন, অ্যাজ ফার এজ ইউথ আইকন ইজ কনসার্ন, অ্যাজ এ হোল হি ইজ এ গ্রেট হিউম্যান বিং। আমরা আমন্ত্রণ জানাই, আমার সাথে আজকে অতিথি হিসেবে আছেন মিস্টার মমিনুল ইসলাম। He is right now the CEO and Managing Director of IDPC Finance Limited. Momin bhai, welcome to the show. Thank you for inviting. I'm really honored and humbled যে আপনি অনেক ব্যস্ততার ভিতরে আপনি এসেছেন, এবং আমি জানি আপনার প্রচুর ব্যস্ততা। অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, আপনার প্রোগ্রামটা আমি কিছু দেখেছি, জি, রিয়েলি ইন্সপিরেশনাল। তো আমি আসতে পেরে খুব খুশি। আমরা জানি কি ছোটবেলা ইউ হ্যাড এ সার্টেন ড্রিম, অ্যান্ড দ্যাট ড্রিমস কাম ফ্রম প্যারেন্টস। অনেক সময় মা বাবার চাপিয়ে দেওয়া থাকে, অনেক সময় নিজের ড্রিম থাকে। তো ওই যে দুইটা ড্রিমের কম্বিনেশন, আসলে আপনি কি হতে চেয়েছিলেন, এখন আপনি কোথায় আছেন? না, ড্রিম অলওয়েজ চেঞ্জ হয়েছে উইথ দ্য প্যাসেজ অফ টাইম। একদম ছোটবেলা যদি ধরি, তখন ইচ্ছা ছিল যে কোনো বড় সায়েন্টিস্ট হব, জি। অ্যান্ড দেন অ্যাট এ স্টেজ ছিল যে লেখক হব। আচ্ছা। তারপরে যখন এসএসসি পরীক্ষা দিলাম, এইচএসসি পরীক্ষা দিলাম, তখন ছিল যে ওকে বুয়েটে যাব এবং কম্পিউটার ইঞ্জিনিয়ার হব। আই হ্যাড সামহাউ ভেরি গুড রেজাল্ট ইন এসএসসি এন্ড এইচএসসি। জি। বাট তারপরে এইচএসসির পর ঢাকাতে আসলাম, অ্যান্ড দেন সামহাউ এই গল্পটা অনেক জায়গায় করি যে এখন যিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সিইও শেজাদ মুনিম ভাই, ওনার সাথে পরিচয় হলো, অ্যান্ড হি সামহাউ কনভিন্সড মি নট টু জয়েন বুয়েট বাট টু get to IBA. Okay. So BBA তে ওখানে ভর্তি হলাম, and then
there was a like যে কর্পোরেট ওয়ার্ল্ডের যে ওরিয়েন্টেশনটা ফার্স্ট হলো তখন জি and ওই সময় মাথায় আসলো যে ওকে I can be a good banker, I understand finance, I can design product, and I understand a little bit of technology as well. So and it was not necessarily একদম conscious decision যে ওকে ব্যাংকেই ঢুকতে হবে, জি but multinational bank was in the say preferential যে একটা যে goal যে এখানে জয়েন করা যেতে পারে. So got a chance to sit for an interview at American Express জি and মানে it there's worked out. something dream job particularly যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করতেছে তখনকার পিরিয়ডে Right. So basically, American Express is a very long-term focused, excellent company. So that gave me a lots of, say, leadership, say, training, which most probably অন্য জায়গায় হলে এত সহজে এত দ্রুত হতো না. So they within couple of years I become the manager re-engineering and project in Bangladesh, and they sent me to the Six Sigma Black Belt training back in 2001. আচ্ছা So ওই সময় I was 25 years old, and I went to say London every month for 4 consecutive months. Training করে আসার পরে they made me the global business transformation project manager. So Wow. I used to work for Singapore, Hong Kong, UK, Chennai hub. So ওই যে একটা orientation, they took a big challenge and it worked out for me. And সেটা আমার মধ্যে যে ধরনের একটা কনফিডেন্স অ্যান্ড ইয়ে করেছে সেটা আমি বলবো যে ইনভ্যালুয়েবল. আবার অন্যদিকে যদি দেখি যে ইন টার্মস অফ ভিশন অ্যান্ড ইন্টিগ্রিটির জায়গা থেকে দিস ইজ এ কোম্পানি হুইচ ইজ ভেরি কাস্টমার সেন্ট্রিক. ওকে সো যে কাস্টমার এক্সপিরিয়েন্স ক্রিয়েশনের বিষয়টা যে একটা ইম্পর্টেন্ট, বা এমপ্লয়ি ফোকাসড একটা কোম্পানি কিভাবে এমপ্লয়ির ওয়েলবিংটাকে প্রোটেক্ট করবে অ্যাট এনি কস্ট, সেই বিষয়গুলো নিয়ে যখন কাজ করেছে আমেরিকান এক্সপ্রেসে ইভেন এ ভেরি ডিফিকাল্ট বিজনেস কন্ডিশন, দে ডিড নট রিয়েলি হ্যাড এনি ডিপার্চার ফ্রম দেয়ার যে অরিজিনাল যে ভিশন অ্যান্ড মিশন অ্যান্ড যে ধরনের ভ্যালু আছে. So that has given me a enormous, I will say, যে skill and readiness to combat in the financial sector in Bangladesh. আচ্ছা আচ্ছা এরপরে I joined Stanchart when American Express closed their operation in Bangladesh. Right. I was given an offer যে আমি দেশে থাকতে চাই নাকি দেশের বাইরে কাজ করতে চাই. So due to the family reason I did not want to really move out of the country at that time. So I joined Stanchart, worked there for a very short time, and then from there I was also transferred to Dubai ওকে for a similar role I had in American Express. রাইট তখন my boss from American Express, he joined IPDC as managing director. Okay. So he pulled me in তখন ওই সময় IPDC তে জয়েন করা back in 2006 as head of operations. এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে একটা ধারা আছে, হোয়াট ট্রিগার্স টু ইউর মাইন্ড যে এই ধারাটা আসলে আমি জানি ইউ আর এ ম্যান অফ ইনোভেশনস, যে আপনি এই যে কোন জিনিসটা আপনাকে প্রথম ট্রিগার করে যে আইপিডিসি শুড বি সামথিং ডিফারেন্ট অর ইটস এ সিগনিফিকেন্ট, ইট শুড হ্যাভ এ ক্লিয়ার আইডেন্টিটি ইন দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এই জিনিসটা আপনি কিভাবে ইভলভ করবেন, হাউ ডু ইউ এক্সিকিউট দিস ওয়ান? So what happened is that when আমি জয়েন করি 2006 সালে, জি IPDC was in a very difficult situation. আমার জানা ছিল না যে এই সিচুয়েশনটা যে IPDC কি অবস্থায় আছে. জি So I joined as head of operations, and there was no operations department in the organization. So my first job ছিল হচ্ছে যে একটা অর্গানোগ্রাম তৈরি করা, যে একটা প্রপার অর্গানোগ্রাম যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থাকে, যে যেহেতু উই ওয়ার্ক ইন দ্য বিজনেস অফ রিস্ক, সো রিস্ক ম্যানেজমেন্ট ইজ এ ভেরি fundamental component for any bank or financial institution. And we had the highest default loan in the market. We had huge liquidity crisis. এবং এমপ্লয়িরা খুব ডিসগ্রান্টেড ছিল, যে they were all counting days কিভাবে আইপিডিসি ছেড়ে অন্য কোথাও ভালো জায়গায় যাবে. তো আমি জয়েন করলাম, দ্য বস ওয়াজ দেয়ার, আমাকে দেখে আরো কয়েকজনকে নিয়ে আসলেন মাল্টিন্যাশনাল ব্যাকগ্রাউন্ড থেকে, বাট নোবডি stayed back. সবাই এক এক করে ছেড়ে চলে গেলেন because the company was not performing. Even the boss left to become CEO in another bank. So I stayed back, and
তখন আমার কাছে মনে হলো যে ওকে, ইন কেস উই ক্যান রিয়েলি রেস্কিউ দিস কোম্পানি, উইল ট্রাই টু ডু সামথিং ডিফারেন্ট। সো ইভেনচুয়ালি আই কুড ব্রিং ইন ফিউ ভেরি ইয়াং রিসোর্স যারা আমার স্বপ্নটার সাথে একসাথে হয়েছে। অ্যান্ড যখন আমরা মানে উই কুড রিয়েলি ক্লিন আপ দ্য ব্যালেন্স শিট, আমরা লোনগুলো রিকভারি করে বা কাস্টমার ডিপোজিট নিয়ে লিকুইডিটি সিচুয়েশন ঠিক করলাম, we had one thing in mind, I cannot pay the highest in the market, but what I can do is giving the space to the employees to bring in their best. তাদের যে স্বপ্ন আছে, তাদের যে একটা অ্যাসপিরেশন আছে, সেইখানে অ্যাজ এ লিডার হাউ ক্যান আই গিভ দেম সাপোর্ট টু ব্রিং দেয়ার বেস্ট in the corporate world. Okay. So we tried to create a corporate culture which is informal but very creative and vibrant. Okay. And দেখলাম যে সবাই এটা পছন্দ করছে, those people young, because the older ones all left for good career elsewhere. And I am enormously proud of my team, the way they have given their best, but একদম selflessly কাজ করেছে when they used to get a compensation package most probably much lower than the market. ওরা যদি অন্য কোথাও যেত, বাট যে স্বপ্নটা ওরা ধারণ করেছে এবং সাথে সাথে এক্সট্রাঅর্ডিনারিলি পরিশ্রম করেছে। এবং হোয়াট উই ট্রাই টু ডু, আপনি যেটা বলছিলেন যে ফাইন্যান্সিয়াল সেক্টর, আমাদের দেশে মানুষের একটা ফাইন্যান্সিয়াল সেক্টরের প্রতি একটা নেগেটিভ পারসেপশন আছে। উই আর ভেরি বিউরোক্রেটিক, উই আর নেসেয়ার্স, হ্যাঁ, যে আমরা না বলতে পারলে খুব খুশি হই। একটা কেউ কিছু নিয়ে আসলো যে একটা তার প্রয়োজন, আমরা বলবো না এটা তো করা যাবে না। সো এইটা থেকে আমি একটা আই ওয়ান্টেড টু ব্রেক দ্যাট কাইন্ড অফ এ ট্রেডিশন। সো আমার একটা ইয়ে ছিল যে এফএমসিজি বা টেকনোলজি বা টেলকো সেক্টরে যারা কাজ করে, দে আর মাচ মোর কাস্টমার সেন্ট্রিক। সো আই ব্রট ইন ফিউ resources from outside the financial sector as well, especially আমার মার্কেটিং টিমে বা ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন টিমে বা টেকনোলজি টিমে। অলদো আমাদের যে রিস্ক ম্যানেজমেন্ট বা কন্ট্রোল ফাংশনগুলোতে উই ব্রট ইন পিপল ফ্রম মাল্টিন্যাশনাল ব্যাংক, বাট ফ্রন্ট এন্ডে উই ব্রট ইন ফিউ থিংস ডিফারেন্ট। এবং কমিউনিকেশনের জায়গাতে আমরা যখন পরিবর্তনটা নিয়ে আসলাম, যে আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের কর্পোরেট কালার লিটল বিট ডিফারেন্ট, ম্যাজেন্টা, which no other banks or financial institution has. The branding is phenomenal, I would say. আমি কিন্তু খুবই মানে very impressive এই সেন্সে যে আমরা যদি, যেটা আমি বলছিলাম যে ওভারঅল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যে একটা টিপিক্যাল ব্র্যান্ডিং থট আছে, ইউ হ্যাভ গিভেন দ্য ব্রেক থ্রু, এবং এই ব্রেক থ্রুর ইনসাইটটা কি, আমি সেটা খুব ভালো একটু জানতে চাই। তো ওইখানে যে ইয়েটা ছিল যে দ্য মনোটোনিটা, যা ট্রেডিশনাল ক্লিশে যে ইয়েগুলো ওয়ার্ডগুলো ইউজ হয় ফাইন্যান্সিয়াল সেক্টরে, যে সাকসেস, গ্রোথ, সিকিউরিটি, পিপল অলরেডি থিংস দিস ইজ বেসিক। অ্যাজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আমাকে তো ওটা দিতেই হবে। সো ওইটা নিয়ে বড়াই করার কিছু নাই। কারেক্ট, দ্যাট ইজ সামথিং গিভেন। যদি কেউ আমার এখানে টাকা রাখে, তার যদি সিকিউরিটি আমি না দিতে পারি, আই এম নট ইনবিল্ট। দ্যাটস ইনবিল্ট। সো হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ টু গেট টু দ্য ইমোশন অফ মাই কনজিউমার্স। সো উই সেড জাগো উচ্ছ্বাসে। ওয়াও। সো a little bit different than financial sector's tagline, বাট সবাই এটা পছন্দ করেছে, বিকজ আমরা দেখেছি যে উচ্ছ্বাস বিষয়টা এমন, ইটস কন্টাজিয়াস, একজনের থেকে আরেকজন ছড়ায় যায়। আবার আমি যদি খুব ফর্মাল ইয়ে করি, সেই ফর্মালনেসটা আমার এমপ্লয়ীদের মধ্যে চলে আসে, দে বিকাম এ ইগোইস্টিক। সো উচ্ছ্বাস আমাদের টিমের মধ্যেও যেরকম তৈরি করা, সেরকম হচ্ছে যে আমাদের প্রত্যেকটা কাস্টমারের জীবনের, যে একটা বিজনেস হোক বা একটা ইয়ে হোক, যে একটা ফ্যামিলি হোক, সেখানে উচ্ছ্বাসটা কিভাবে ছড়ানো যেতে পারে, সেই চিন্তাটা নিয়ে আসা মাথার মধ্যে। সো আমাদের কমিউনিকেশন বলেন বা আমাদের ইন্টারাকশন উইথ দ্য কাস্টমার্স বা উইদিন দ্য টিম বলেন, উই হ্যাভ ট্রাই টু ব্রিং ইন দ্যাট কাইন্ড অফ ভাইব্রেন্সি, রাইট। অ্যান্ড দিস ইজ এ লিটল বিট ইনফর্মাল। আমি বলবো যে এটা আরও বেশি হচ্ছে অনুভূতিশীল যে কাস্টমারের প্রতি, এবং সেটা কাস্টমাররা পছন্দ করেছে। অ্যান্ড সিন্স আওয়ার রিব্র্যান্ডিং 4.5 years ব্যাক, আমাদের বিজনেস 10 গুণ বৃদ্ধি পেয়েছে। 10 গুণ বৃদ্ধি পেয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আমি তো শুরুতেই বলেছি, ইউ আর সামথিং ডিফারেন্ট। সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে যে নট অনলি ইন টার্মস অফ গ্রোথ, ইন টার্মস অফ ইম্প্যাক্ট। সো আপনি খুব ভালো করে বুঝবেন যে আজকালকার যারা নিউ জেনারেশন, ওরা টাকা বা ব্র্যান্ড এগুলা
কনসিডার করে, বাট ওদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি যেখানে কাজ করছি হোয়াট দে আর ডুইং আলটিমেটলি, সো ফর দ্য কান্ট্রি, ফর দ্য নেশন আর ফর দ্য হিউম্যানিটি অ্যাজ হোল, ওয়েদার we are having a positive impact or not. Right. So we also tried যে ওকে আমাদের বিজনেসের জায়গাটাতেও যে ট্রেডিশনাল যে বিজনেস, যে ফাইন্যান্সিয়াল সেক্টরে যে লার্জ কর্পোরেটগুলোকে ফাইন্যান্স করা বা হচ্ছে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালগুলোর পিছে ঘোরা, এই জায়গা থেকে বের হয়ে এসে আমরা কিভাবে স্মল বিজনেস যারা নতুন তরুণ যারা বিজনেস শুরু করছে তাদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, ফ্যামিলির ক্ষেত্রে আমরা ঢাকা চিটংয়ের যে হাউস হোল্ড তার থেকে বের হয়ে ঢাকা চিটংয়ের বাইরে যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার যাদের ওইখানে এখনো ট্রেডিশনাল ব্যাংকগুলো অ্যাপ্রোচ করছে না, তাদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় টু হ্যাভ এ বেটার লাইফস্টাইল। তো এই জায়গাতে আমরা যখন গেলাম তখন দেখলাম যে ইট ইজ সামথিং অলসো ইট মেক্স সেন্স ইন টার্মস অফ বিজনেস, অ্যান্ড নট অনলি দ্যাট, দ্য ট্যালেন্টস from the markets, the university fresh graduates from top universities, they felt yes, this is an institution, this is a brand that is doing something good. So সেই কারণে আমার যেটা হয় যে ট্যালেন্ট মানে অ্যাট্রাকশনেও we are now having one of the best time. So আমরা top 10 one of the survey, I do not know যে ওটা কতটা কম্প্রিহেন্সিভ ছিল, but that will still give some kind of indication যে টপ 10 রিক্রুটারের মধ্যে আইপিডিসি চলে এসেছে এখন। সো উই রিক্রুটেড হেভিলি, উই হ্যাড 100 পিপল। Is it the issue that you are paying high, as you are saying? No, if you see given the right environment and as a জাগো উচ্ছ্বাসের যে গল্পটা আছে আপনার, Right. সেই জাগো উচ্ছ্বাসের যে you try to somehow penetrate within the organization, the people, they started believing that I am somehow passing the very happily moment time, something like that. exactly. So payment, I will say we are not even at the 50th percentile. Right. We are below 50th percentile in terms of payment. When we are talking about all the multinationals, banks, FMCGs, telcos, but top 10 এ যখন এসেছি, there are only 2 local brands. One is BRAC, NGO, and IPDC. The key thing is when I talk to the new say freshers, I said, you look from the first day, you have to think you are a CEO. So I say, CEO is not a position, it's an attitude. I have 3 P's which I followed, that perseverance, passion for learning, and a sense of purpose. So that is, if you have that, you are a CEO. So you need to think that কেউ একজন ডিরেকশন দিবে, একজন অর্ডার দিবে, and you will work. It's not like that. You think yourself what you can do best for the society, community, in a sustainable way, and you try to really make that as a basis for your decision making within the IPDC environment. Correct. So there is no barrier for you to really do something for the customer. So of course you have a role, you have a responsibility formally, but you have to go beyond and above that to serve the customer in a best possible way, and only then you will have the best possible result, not only for the customer, but for the company as well. So I say IPDC is an organization run by not only one CEO, it is run by 850 CEOs. That's why we could grow by 10 times. That is a wonderful discussion, যে একজন সিওর পয়েন্ট অফ ভিউ থেকে যে he's thinking everybody is CEO. This is something, it's amazing thoughts. আমি জানি না সিনিয়র শুনছে, I am also learning from him. How I could, যে আমি নিজেও কীভাবে এই জিনিসগুলি ফলো আপ করতে পারি, বিকজ অ্যাজ এ পার্সন পারহ্যাপস আই হ্যাভ অলসো লটস অফ লিমিটেশনস, ইম্প্রুভমেন্ট এরিয়া। সো ওয়ান্স আই এম টকিং টু দিস জেন্টলম্যান, আই এম অলসো লার্নিং ফ্রম হিম। দ্যাট ইজ অলসো মাই সামথিং, আই এম ট্রাইং টু লার্ন। মানে আরেকটা জিনিস জানতে চাই, এই যে ব্যাংকিং সেক্টর যে আপনি যে জায়গায় কাজ করছেন, যে নিশগুলি আপনি বের করছেন, যে আসলে আমরা যারা তেলে মাথায় তেল দেওয়ার যে গল্পটা আছে, ফর এক্সাম্পল মোস্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যে বড় বিজনেস করছে তার রেকর্ড ভালো, তাকেই টাকা দিচ্ছে। যারা আসলে বাংলাদেশ অ্যাজ এ হোল দ্য কান্ট্রি, এই যে ইউথ সেন্ট্রিক কান্ট্রি, মিলেনিয়ান কান্ট্রি, আমার দেশের ছেলেপেলে সবাই জব করতে পারবে না, বিকজ আমাদের দেশের শিক্ষিত বেকারের হার ব্যাপক। এই জায়গাগুলির যে তৈরি করার জন্য, যে আমি যদি বলি যে গভর্নমেন্টের ভিশন অথবা যদি বাংলাদেশের ওভারঅল উন্নয়নের ভিশন, সেই ভিশনটাকে ক্যাপিটালাইজ করে আপনি কাজ করছেন। সো ইউ ওয়ান্টেড টু মেক শিওর দ্যাট দ্য ইউথ, ইউ শুড নট ওনলি না তোমার কোথাও জবে জয়েন করা, ইউ কুড বি দ্য অন্টারপ্রেনার, ইউ কুড ডু সামথিং অ্যাজ ফর SME and other things. What was your thought? How did you find these interesting areas? মানে একটা জিনিস হচ্ছে যে আইপিডিসি, মানে
মানে majority share is held by BRAC and Bangladesh government at Correct. this moment. So whatever we do, we are a private sector organization, so profit is of course one of the concern, but most importantly, the advice from the board to me and to the senior leadership team in my disposal is you have to have a social impact to any business you undertake. Right. So যখন আমরা করলাম যে what are the key challenges and opportunities Bangladesh economy has in next 10 to 15 years. Correct. So আমরা 2015 সালে first 5 years strategic plan করলাম. So আমরা দেখলাম যে every year around 2 to 2.2 million প্রায় 22 লক্ষ ছেলে মেয়ে Graduate. সেক্টরে জয়েন করবে, and we have now absorption capability of around 10 lakh to 11 lakh. জি। তো বাকিদেরকে যদি আমাদেরকে যদি ইন্টিগ্রেট করতে হয় ইন দ্য প্রোডাকশন, ইট ইজ থ্রু অনলি এন্টারপ্রেনারশিপ। রাইট। সো এখনও আমি যখন ইউনিভার্সিটিতে যাই আমি বলি যে মাই অ্যাডভাইস টু দ্য ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট ইজ ইউর ফার্স্ট প্রেফারেন্স শুড বি গেটিং ইন টু এন্টারপ্রেনারশিপ। তারপরেও যদি মনে হয় যে ওকে ইউ আর নট স্টিল প্রিপেয়ার্ড অর দ্য ফ্যামিলি থেকে এখনও ওই সাপোর্টটা পাওয়া যাবে না, ইউ নিড সার্টেন experience or certain capital formation stage, তাহলে সেকেন্ড চয়েস হিসেবে ইউ ক্যান কিপ আইপিডিসি। ওকে। অ্যান্ড আমাদের ছিল there is a vast majority of the people not only in the entrepreneurship in the household as well যারা একসময় they were below the poverty line and they have graduated from there. They can afford to have some convenience into their household. Right. But no bank is thinking seriously. If you see the credit card penetration in Bangladesh is only 1.6 million in force, but মানুষ ইউনিক ইউজার হলে only 7.5 লক্ষ। তার মানে বাকি যে পরিবারগুলো রয়েছে দে হ্যাভ দ্য কনজাম্পশন পাওয়ার, বাট তাদেরকে ক্রেডিট দিচ্ছে না, ক্রেডিট ওর্দি মনে করছে না। মাই পয়েন্ট ওয়াজ হাউ উই ক্যান রিচ দেয়ার মোর as a cost efficient way. Right. So we have taken the say power of technology. So how technology can give us the power to give them a cost effective solution. So একজন একটা টিভি কিনবে, ফ্রিজ কিনবে বা একটা বাড়ি করবে, সো ঢাকা চিটাগের বাইরে তো ওইভাবে ডেভেলপাররা নাই। তো সেখানে মানুষ তাদের বাড়িটা করে হচ্ছে যে নিজের বাবার জমি বা নিজের একটা ছোট জমি কিনে, and it is like a continual process যে এক বছরে একটু ফাউন্ডেশন দেয়, তারপরে বছরে দেওয়াল, তারপরে বছরে ছাদ, আবার অনেকে একদম পেনশন পাওয়ার পরে বাড়িটা শুরু করে, and by the time it gets finished মানে উনি হয়তো এটা এনজয় করার সময় থাকে না। সো ওইখানে আমরা দেখলাম যে ভ্যালু ক্রিয়েশনের অনেক বড় সুযোগ আছে, বাট উই হ্যাভ টু হ্যাভ এ ভেরি নিম্বল অপারেশন। অ্যান্ড ওনারা লোনকে ভয় পায়, সুতরাং ওনাদেরকে কিভাবে অ্যাপ্রোচ করলে হবে, বা ওনাদের ওইখানে জমির রেকর্ড কিপিং ইজ নট প্রপার, সো হাউ উই ক্যান সাপোর্ট ইন দ্য ইকোসিস্টেম থ্রু some collaborative efforts. So আমরা we went into a collaboration with BSRM. So যখন রডস কিনতে আসছে যাতে ওদেরকে হোম লোন অফার করে, we went to go for collaboration with MI Cement. Then আমাদের ব্রাঞ্চ তো কম, আমরা বললাম ওকে ব্র্যাক হ্যাজ 2200 অফিস, সো ব্র্যাকের প্রত্যেকটা অফিস থেকে যদি একটা করে লিড জেনারেট করে মাসে, দেন আমরা বাংলাদেশের সবচেয়ে বড় যে ব্যাংক আছে ওরা যতগুলো হোম লোন করে বা লোন প্রসেসিং করে তার থেকে বেশি হয়ে যাবে। So that way we try to also use the ecosystem through collaboration যাতে efficiently আমরা financingটা করতে পারি। We have built the first ever blockchain based digital supply chain platform in Bangladesh for SME finance. Okay. ছোট ছোট যারা SMEs আছে who are supplying to multinational or large local corporate, and believe me, there is a unique example, one of our customer উনি 40 লক্ষ টাকা লিমিট নিয়ে 2015 সালে আমাদের সাথে শুরু করেছিলেন, and এই 5-6 বছরের মধ্যে ওনার লিমিট আইপিডিসির সাথে 58 কোটি টাকা। মাশাআল্লাহ। হ্যাঁ, এবং উনি প্রায় 60টা মাল্টিন্যাশনাল এবং অ্যারাউন্ড 30টা লোকাল অর্গানাইজেশনকে এই যে ডিজিটাল সাইনেজ and even activation এখন সাপোর্ট দিচ্ছেন, and not a single টাকা of tangible security. Wow. বাট আমাদের জন্য সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে ওনার বিলগুলো সব অ্যাসাইন উইথ আইপিডিসি। সো একটু যদি কেউ চিন্তা করে একটু আউট অফ বক্স তাহলে কিন্তু সম্ভব। একটু সময় লাগে যে ক্যাপাসিটি বিল্ড করা। সো আই হ্যাভ এ বিজনেস প্ল্যান, আই হ্যাভ এ স্ট্র্যাটেজি, বাট দ্য মেইন থিং ইজ
how you build your internal capacity. So in terms of human resource, technology, distribution network and brand, which is appropriate to your business model. Right. তো ফাইন্যান্সিয়াল সেক্টরে কেন জানি আমরা আমাদের রিস্ক নিয়ে, কন্ট্রোল নিয়ে যত বেশি চিন্তা করি, কাস্টমার নিড বা নিউ কাস্টমার সেগমেন্ট এগুলো নিয়ে চিন্তা করি না। আমি আরেকটা জিনিস শুরু দিচ্ছি জাস্ট ফর কিউরিয়াসিটি একটু জানার জন্য, যে এই যে এসএমই সাপোর্টগুলি আপনারা দিচ্ছেন অথবা যারা আপনারা যে সমস্ত কোলাবোরেটিভ কাজ করছেন বিলিং পয়েন্ট অফ ভিউ থেকে, ফর এক্সাম্পল আই এম ওয়ার্কিং উইথ এ কোম্পানি, সে আমাকে 9 লাখ টাকার বিল বা 10 লক্ষ টাকার বিল আছে, তার এগেনস্টে আপনি অ্যাডভান্স ফাইন্যান্স করছেন, তারপর বিল হইলে সেটা অ্যাডজাস্ট করছেন, দ্যাট ইজ ওয়ান অফ দ্য প্রসিডিউরস ইউ আর ডুইং। অলসো ইউ আর ডুইং ফর এক্সাম্পল যেটা বললেন রিটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে করছেন, যে ইনভয়েস বেসিসে কীভাবে কাজ করা যায়, ঠিক আছে, তুমি এখন টাকা দিতে পারছো না, অন বিহাফ অফ ইউ উই আর গিভিং দ্য মানি টু দ্য পার্টিকুলারলি ফর দ্য ডিলার, দেন ইউ পে লেটার এটসেট্রা, এই তো ব্যাপারটা। এক্স্যাক্টলি, ওকে ফাইন। আমি আরেকটা জিনিস নিয়ে যেতে, এটা হচ্ছে একটা জায়গা অ্যাজ ইউ সেড, যে আমাদের এখন যদি 23 লক্ষ 24 লক্ষ যদি আমরা আমাদের শিক্ষিত বেকার প্রতি বছর, শিক্ষিত বেকার যারা গ্রাজুয়েট হচ্ছে, হু ওয়ান্টস টু বি অন্টারপ্রেনার, যারা একটু অন্টারপ্রেনার হতে চায়, বাট তার কাছে এই মুহূর্তে বিলিং প্রসিডিউর করার অপরচুনিটি নাই, যেটা আপনি বললেন যে ঠিক আছে আই ক্যান ডু সামওয়্যার এলস, দ্য বিল উইল কাম ইন ফেভার অফ ইউ, দেন লেটার ইট ক্যান বি অ্যাডজাস্টেড। বাট একেবারেই যাদের নাই তাদেরকে আপনারা কীভাবে, হাউ ইউ ক্যান মেক শিওর, আই এম শিওর ইউ উইল ফাইন্ড ওয়ান অফ দ্য ইনোভেশন, আমি কোনো না কোনো একটা পথ আপনি নিশ্চয়ই বের করবেন। না, আমরা অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে এই মুহূর্তে কাজ করছি, অনেকগুলো ডেভেলপমেন্ট এজেন্সি, ভলান্টারি অর্গানাইজেশন যারা এন্টারপ্রেনার হওয়ার জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং দিচ্ছে, জি, এবং ওনাদের সাথে আমরা একসাথে কাজ করছি। জি। সো আমরা বলছি যে ওকে, উই উইল নট গিভ ইফ ইউ ডু নট হ্যাভ এনি মানি, ওকে, সো ইউ হ্যাভ টু ফার্স্ট বিল্ড আ ক্যাপিটাল বেস। সো 10 টাকা হলেও 10 টাকা ইউ ফার্স্ট সেভ, অ্যান্ড দেন ওর সাথে আমি আরও হয়তো 40 টাকা দিয়ে 50 টাকা যেটা দরকার হচ্ছে বিজনেস করার জন্য সেটা। বাট সেটার জন্য আমরা দেখি যে বেশিরভাগ সময় দক্ষতার একটা অভাব থাকে, বা হচ্ছে বুঝে না মার্কেটটা কীভাবে ব্যবসা করতে হবে, এই জন্যই কোলাবোরেশনটা। সো আমরা অনেকগুলা অর্গানাইজেশনের সাথে কাজ করছি যারা তরুণ উদ্যোক্তাদের সাথে তৈরির জন্য কাজ করছে। আবার কেউ হয়তো বিদেশে জব করছেন, এখন ফিরে আসবে, তার কাছে কিছু টাকা আছে। এখন বিশেষ করে বাংলাদেশের এই ক্ষেত্রে দেখা যায় যে ওনারা একটা এসেই জমি কিনেন বা একটা বাড়ি করে টাকাটা শেষ করে ফেলেন। তো উই আর অ্যাডভাইজিং দেম যে ডোন্ট স্পেন্ড দ্যাট ফর ইয়োর নন প্রোডাক্টিভ অ্যাসেট, আপনি ওটা দিয়ে ব্যবসা শুরু করেন, লাগলে আমরা আরও কিছু টাকা দিচ্ছি, আপনারা ওনাদের সাথে কোলাবোরেশন যান, যেখানে একটু ট্রেনিং পাবেন। আমরা যেটা করতে পারি যে আপনার যদি বাড়ি দরকারই হয়, উই ক্যান গিভ ইউ দ্য হোম লোন, বাট বিজনেসটা আগে শুরু করেন। সো উই আর গেটিং ভেরি গুড রেসপন্স ফ্রম দেয়ার। দেন অনেক মেয়েরা এখন ঘরে বসে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিচ্ছে। সো ওনাদের টাকা দরকার, কারণ হচ্ছে যে ওনার কাছে ওইরকম পুঁজি নাই। বাট আমরা যেটা করতে পারছি সেটা হচ্ছে যে ওনার যেহেতু সেলস প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, সো আমরা ওনাকে একটা মেশিন কেনার জন্য বা একটা গাড়ি কেনার জন্য টাকাটা দিতে পারছি। এই যে মার্কেট ইকোসিস্টেমের ডেটাটা ইউজ করে ছোট ছোট যারা উদ্যোক্তা তাদেরকে বড় হওয়ার জন্য সুযোগ দেয়া। সো এমন হচ্ছে, আমরা যেমন বলছি রিটেলার ফাইন্যান্সিং থেকে আগামী 5 বছরের মধ্যে আমরা 10 লক্ষ নিউ জব ক্রিয়েট করতে পারবো। আমরা বলছি যে এই যে আমরা সাপ্লাই চেইন ফাইন্যান্স, যেটা যে ব্লক চেইনে আমরা করেছি, সুন দ্যাট উইল বি অলসো অ্যাভেলেবল ফর অল দ্য ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন টু পার্টিসিপেট। সো সব ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এখানে চলে আসবে, এবং সেখান থেকে আমরা আশা করছি যে আগামী 5 বছরের মধ্যে বাই 2025 there will be around 1 million job creation through business growth. So that is our target, that to create 2 million new job in next say 2025. So এই যে একটা টার্গেট আমরা সেট করেছি, that we measure every month যে আমরা কি অবস্থায় আছি, এবং এটা করার ফলে যেটা হচ্ছে কিছু we are also getting a lots of attention from development agencies or multilateral agencies. They want to now collaborate with us. That is giving us a lots of now extra energy. Generally যা হয় মোমিন ভাই, যা ব্যাংকিং সেক্টরে যে জিনিসটা হচ্ছে how you can make sure borrowing money and it's একটা দুইটা সেক্টরে তো মোস্টলি কাজ করে borrowing money and giving money loan as well. But your ambition is something different, how you can make sure through the money
someone could be employed and he can build his own foundation. That is a wonderful objective. I must congratulate you. আমি আরেকটা জিনিস একটু জানতে চাই, রিসেন্টলি ইউ হ্যাভ ডান এ ভেরি ভেরি গুড জব, যেটা নর্মালি কেউ করে না। ইউ হ্যাভ ডান সামথিং, বইমেলা নিয়ে আপনি কাজ করেছেন, অ্যান্ড ইটস রিয়েলি অ্যামেজিং। আমি আগে কখনো কাউকে চিন্তাও করতে দেখি নাই যে ইট ইস এ ভেরি স্মল, পারহ্যাপস ভেরি স্মল মাইক্রো ফিন্যান্স, বাট ইউ ট্রাই টু মেক শিওর আওয়ার জেনারেশন দে শুড গো, দে শুড বাই দ্য বুকস, দে শুড লার্ন। ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ। এরকম বুদ্ধি আপনি পান কোথায়? তো এটা আসলে আমি বলবো যে টিমের সাথে যখন আমরা গল্প করি, আমাদের সবসময় চিন্তায় থাকে যে হোয়াট নিউ উই ক্যান ডু টু সাপোর্ট দ্য কাস্টমার। সো গত বছরের বইমেলাতে হঠাৎ করে মাথায় আসলো যে এই যে বই কিনতে যাচ্ছে স্টুডেন্টরা বিশেষ করে বা এই ইয়াং এক্সিকিউটিভ, ওদের জন্য মানে টাকাটা একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওরা যখন একটা ভালো বই দেখে, প্রিয় বই দেখে কিনতে চায়, অনেক সময় টাকার অভাবে ওদেরকে ওটা বাজেট মানে কমিশন করতে হয়, যাকে রেশনিং করে এই বইগুলা কিনি আর বাকিটা কিনতে পারছি না। রাইট। সো আমরা কিভাবে ওদেরকে হেল্প করতে পারি? সো গত বছরে আমরা সাথে সাথে করলাম যে আমরা এই বই কেনার জন্য লোন দিব। এই গত 1 বছর ধরে কাজ করে উই হ্যাড নাও এ ভেরি সিম্পল প্রসেস, যেটার মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশনটাও ডেভেলপ হয়ে গেছে এর মাধ্যমে। সো আমরা ঠিক করলাম যে আমরা বই মেলাতে লোন দিব, এবং অবিশ্বাস্য রকমের রেসপন্স। লাস্ট দিন 22শে ফেব্রুয়ারি আমি বইমেলায় গেলাম এবং আমি কথা বলছিলাম শারমিন লাকি আপার সাথে, যে ওনাকে বোঝাচ্ছিলাম কীভাবে দেওয়া হয়। তখন একটা ছেলে, সে ওইখানে লোন নিচ্ছিল, অ্যান্ড সে ফিরে এসে, সে পাঞ্জাবি পাজামা পরা দাঁড়িয়ে হলো একটা ছেলে, তা বলে স্যার আমি একটু কথা বলতে চাই। আমি বলেন। তো সে আমাকে জড়িয়ে ধরেছে, বলে স্যার আমি কি বলবো, কিভাবে কৃতজ্ঞতা জানাবো। বলে আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি, এখন ছোট একটা জব করি, তা আমার খুব বই পড়ার শখ, বাট আমার কাছে তো অত টাকা নাই যে আমি বই কিনবো। তা আপনারা যে সুযোগটা করে দিয়েছেন তার জন্য অশেষ কৃতজ্ঞ। আমাদের দেশের একটা বিখ্যাত বইমেলা, আমার মনে হয়েছে অ্যামংস দ্য ওয়ার্ল্ড দিস ইজ দ্য বিগেস্ট বুক ফেয়ার ইন বাংলাদেশ। এইটাকে বেস করে আমরা কিভাবে এক্সপিডাইট করতে পারি যে আওয়ার জেনারেশন, আওয়ার ইউথ ক্যান রিড অ্যান্ড দে ক্যান লার্ন, দে ক্যান গ্রো। দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য অবজেক্টিভ। আই এম শিওর ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ ওয়ান্টেড টু ডু দিস। এক্স্যাক্টলি। এবং যে শুনেছে সেই ভলান্টারিলি চলে এসেছে। পার্থ বড়ুয়া আমাদের প্রিয় যে শিল্পী, উনি বলছেন মমিন ভাই আমি এই ইসে থাকতে চাই এফোর্টে, এবং আমি ফার্স্ট লোনটা আমি নিতে চাই। মাশরাফি ওয়াজ সাপোজ টু বি মানে ইন দ্য বুক ফেয়ার, বাট উনি একটু অসুস্থ হয়ে যাওয়াতে আসতে পারেন নাই, বাট হি হ্যাজ সেন্ড হিজ মেসেজ থ্রু হিজ ফেসবুক পেজ। সো অনেকে মানে যারা শুনেছে বা আমাদের সাথে একটু কানেক্টেড, সাথে ফোন করে বলেছে আমি একটু আসতে চাই। অমিতাভ রেজা এসেছে। ওয়ান্ডারফুল, ট্রুলি ওয়ান্ডারফুল। মোহন ভাই, আমরা অনেক সাকসেসের কথা শুনলাম আপনার কাছে। ইউ আর ডুইং ফেনোমেনাল জব and you are truly, as I said beginning of the show, you are truly an icon as far as industry is concerned. আমি একটা ডিফারেন্ট কোশ্চেন আপনাকে করতে চাই। Among this journey, I'm sure there are lots of ups and downs in your life, particularly in the professional life, because journey is always, you cannot simply make sure that it's a very straight line, always in ups and downs. Did you ever feel that this is not your journey, I want to quit? Never. Say I had setbacks বলতে say when I was একটু with কোশ্চেনটা American আর একটু Express. জুড়ে দিই। ইফ ইট ইজ যে কখনো যদি মনে হয়ে থাকে যে ইট ইজ সামথিং, দিস জার্নি ইজ নট ফর মি, অ্যান্ড হাউ ডিড ইউ ওভারকাম দিস অবস্টাকলস অ্যান্ড কনভার্টেড টুডেজ মিস্টার মোমিন? যেটা হয়েছে কামরুল ভাই, মানে যেটা আমি বলছিলাম যে ডিফিকাল্ট টাইমস, যে when I was first sent to Six Sigma Black Belt training, that was my first overseas trip. আমি যাওয়ার পর দেখলাম at that time in Bangladesh we did not have the in office American Express we did not have the global internet যেটা সেটা আমাদের এখানে ছিল না access. So they posted all the prerequisites before going to the training. They said you should bring your personal laptop. There were pre-reading materials which were supposed to be downloaded. So I did not do anything. And when I went there, আমি দেখলাম যে there were 20 other trainees from 7 countries. সবাই প্রিপেয়ার্ড হয়ে এসেছে, and it was a very awkward moment for me যে বাংলাদেশ থেকে আমি গিয়েছি, and they thought this মানে poor country like এসেছে, and that gave me kind of a mindset যে I need to prove myself here.
সো নেক্সট বার যখন গেলাম আই কেম ব্যাক, আমি আমার বসকে বললাম যে আই ফিল ভেরি ব্যাড, আমি আর যাবোই না। হ্যাঁ, ফার্স্টে এটা বলেছে, দেন বস বলছে যে কেন কি হচ্ছে, আমি আই ডোন্ট হ্যাভ আ ল্যাপটপ। বলছে ইউ বাই আ ল্যাপটপ। তার মানে যে আই ডোন্ট হ্যাভ দ্য ইন্টারনেট কানেকশন ইন দ্য অফিস, সো যে মেটেরিয়ালগুলো কমিউনিকেশনগুলো আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু ডু দ্যাট। তো ই সেড I have the VPN connection, so top leaders had that দুজনের. So I will get it downloaded for you. So what's the big deal? So he thought this is so simple. So ওনার কথা শুনে I got motivated. I said, okay, let me মানে prove myself. And the next week I went there. I did my presentation on the first week job, and everybody said, okay, this is a very মানে good presentation, and everybody came to congratulate me and shake hand. And 4 সপ্তাহ ট্রেনিং এর পরে ফার্স্ট ওয়াজ ইন সেপ্টেম্বর, ডিসেম্বর ট্রেনিং যখন হলো, then the main facilitator Patrick, who was from US, he called me. So we went for a dinner. তো বলছে যে Momin একটু শুনবা, and I went to him. They said, I want to say something to you. I said, please go ahead. So there were 20 participants here. There was only one person who have understood the entire Six Sigma concept theoretically and has applied that end to end in his own project, and that is you. Wow. And that is one thing that, okay, there will be setback. In American Express, I was chosen for a position, and there was an interview, and I did not get that position. I was a little bit set back. I thought I will be getting that position. But so that was like my boss wish that, okay, Momin will apply for that and he will get that. But there were other departments who were the, say, client to that department, and they did not feel that, okay, I am the right person. They did not take it. So it was a little bit আমি বলবো যে awkward একটা বিষয় আমার জন্য, যে এটা পেলাম না. I thought it's something very simple. But next time, within couple of months, this manager re-engineering and project came in, where there was a strong candidate, internal candidate identified. So that guy was supposed to take that position. I was like a undertaker, and there are 2 others. And I prepared myself, and I got that job. He did not get the job. So that this position was like one of the most strategic position in American Express. আমি যখন জব ছাড়ছি স্ট্যান্ডার্ডে, মাই বস হেয়ার ইন ঢাকা অ্যান্ড দুবাইতে যার কাছে রিপোর্ট করার কথা, হি ওয়াজ হেয়ার ইন ঢাকা. দে স্যাট উইথ মি ফর 3-4 years. They are frustrated like anything. They say, why? They did not understand why I will be leaving a Standard Chartered and will be joining here. But say you don't want to go to Dubai, so okay, let's work out something for you in Singapore. Or if you want to remain in country, let's find out the suitable role for you. But still I said, I was adamant that, okay, I want to leave and I want to really join IPDC. You're always a challenge taker. Yeah, and everybody was leaving. So at a certain time, I had to work 7 days a week. এমন ছিল এরকম যে টেকনোলজি টিমের সাথে উই আর ইমপ্লিমেন্টিং দ্য ফার্স্ট এভার কোর ব্যাংকিং সিস্টেম ফর আইপিডিসি. সারা রাত মানে বৃহস্পতিবারে দিনের শেষে উই ইউজ টু স্টার্ট দ্য ওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক. বৃহস্পতিবার সারা রাত, শুক্রবারে সারা দিন, শুক্রবারে সারা রাত, এবং শনিবারে 10টা-11টার দিকে উই ইউজ টু গো ব্যাক টু আওয়ার হোম. 12টার দিকে পৌঁছে ইউজ টু টেক এ হট শাওয়ার, নভেম্বর ডিসেম্বর মাস, অ্যান্ড দেন খাওয়া দাওয়া করে একটা 18 ঘন্টার ঘুম, রবিবার থেকে আবার office. I will say, I said the 3 P's. The first one, perseverance. When everybody else quit, I hang on. এই যে ফার্স্ট অ্যান্ড কনসিস্টেন্ট যে আপনি বললেন, যে পারসিভিয়ারেন্সের যে কথা বললেন, এইখানে যদি ইউথদের উদ্দেশ্যে যদি আপনি একেবারে 2-3টা কি টিপস দিতে চান, হোয়াট উইল বি ইয়োর টিপস? অনলি থিং ইজ, স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্ন দেখার সাথে সাথে নিজেকে প্রিপেয়ার করতে হবে. সো কষ্ট করার জন্যে নিজেকে তৈরি করতে হবে. নাথিং এক্সট্রাঅর্ডিনারি ক্যান বি অ্যাচিভড উইদাউট হার্ড ওয়ার্ক অ্যান্ড লার্নিং. সো এভরি ডে নতুন কিছু লার্ন করতে হবে. আমি বলি যে এখনও এই বয়সে আমি প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা পড়াশোনা করি. সো এভরিথিং আই রিড. I did my master's in economics just couple of years back. So সেটাও মানে সামথিং যে আমি রিমেইনিং এজ এ সিইও হ্যাড টু ওয়ার্ক রিয়েলি হার্ড, রাত্রেবেলা জেগে পড়াশোনা করতে হয়েছে. বাট দ্যাট হ্যাজ গিভেন মি আ লটস অফ অ্যাডভান্টেজ ইন টার্মস অফ আন্ডারস্ট্যান্ডিং
হোয়ার দ্য ইকোনমি ইজ গোয়িং, বাট যে 3P যে বিষয়টা বলছিলাম যে পারসিভিয়ারেন্স অফকোর্স অ্যান্ড দেন দ্য যে পারসিস্টেন্স একটা লার্নিং এর বিষয়টা, যে প্যাশন ফর লার্নিং, অ্যান্ড থার্ড যে প্যাশনের জায়গাটা, পারপাজের জায়গাটা, যেটা হচ্ছে স্বপ্ন দেখা। সো স্বপ্ন দেখতে হবে এমনভাবে হুইচ ইজ সামথিং নট রিলেটেড টু হোয়াট ইউ ওয়ান্ট টু বি, বাট আমি আমার আশেপাশের যে মানুষগুলো আছে তাদের জীবনে পজিটিভ একটা পরিবর্তন আনার জন্য কী করতে পারি, ওইটা যদি আমরা পালন করি, আমাদের নিজেদের যে সাফল্যটা সেটা এমনিতেই চলে আসবে। ওয়ান্ডারফুল। মোমিন ভাই, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। It was my রিয়েলি pleasure. হাম্বলড, এবং আপনি এত ব্যস্ততার ভিতরেও সময় দিয়েছেন। ইটস মাই গ্রেটিটিউড টু ইউ অ্যান্ড আই এম রিয়েলি অনার্ড। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ কামরুল ভাই, আই ওয়াজ রিয়েলি হ্যাপি টু বি হিয়ার। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আর দর্শকদের প্রতিও আমার অনেক শুভেচ্ছা থাকলো। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। থ্যাংক ইউ। আপনারা দেখছিলেন মানে ফগ প্রেজেন্টস প্যাশন টু গ্রো। আমার সাথে ছিলেন দি আইকন অফ দি ইন্ডাস্ট্রি মোমিন ভাই। আমরা ভাই বলি, বাট উনি আসলেই ট্রুলি ভাই, বিকজ ওভারঅল যদি চিন্তা ভাবনা করি তার থট প্রসেস, ইনোভেশনস, এবং আমরা একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যে বেসিক ব্রেক থ্রু যা বলি, এই জায়গাটাতে উনি ইজ ডুইং ফিনোমেনাল জব। আর আমরা যদি দু একটা টিপসকে ক্যারি অন করি, সেটা বলছে যে ওয়ান্স ইউ আর ওয়ার্কিং ইন অ্যান অর্গানাইজেশন, থিঙ্ক ইউ আর অলসো অ্যান সিও। আপনি নিজকে সিও হিসেবে চিন্তা ভাবনা করেন, দেন ইউ ক্যান গ্রো ফাস্টার। উনি আরেকটা কথা বলেছেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, পারসিভিয়ারেন্স। একটু প্যাশনেট হইতে হবে, এবং হার্ডওয়ার্কের কোনো বিকল্প না। এটা আগেও বলেছি, আমি সবসময় বিলিভ করি, আমরা সবাই বিলিভ করি, হার্ডওয়ার্ক অলওয়েজ পেজ ব্যাক। সো ইউ পারহ্যাপস ইউ হ্যাভ দ্য ব্রিলিয়েন্স, বাট দ্যাট ইজ নট এনাফ আনলেস ইউ আর এক্সিকিউটিং থ্রু দ্য হার্ডওয়ার্ক। তো আমরা একটু কাজ করি, পরিশ্রম করি, সম্ভাবনা প্রচুর, স্বপ্ন দেখি, স্বপ্নটাকে আস্তে আস্তে বড় করি, দেন ইউ হ্যাভ এ চান্স টু গ্রো, অ্যান্ড দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য সেশন অফ দিস টুডে, প্যাশন টু গ্রো। Feel special now. সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.